আমরা তো অনেক রকম করে পুলি পিঠা খাই, তো এরকম করে পুলি পিঠা কিন্তু দেখেন যে অনেকে খায় না। কারণ হচ্ছে আমিও কিন্তু জানতাম না এরকম যে মচমচে একটা মানে পুলি পিঠা করা যায়। আর এই পুলি পিঠাগুলো মানে মুখে দিতেই মনে হবে যে আপনি চিপস মুখে দিচ্ছেন, এতটা ক্রিস্পি হয়। আর এই পিঠাটা কিন্তু আমি আমার ভাড়াটের কাছ থেকে শিখেছি। কারণ হচ্ছে এই পিঠা যেদিন খেয়েছি সেদিনই তাদের কাছ থেকে বললাম যে এটা কিভাবে এত ক্রিস্পি হয়, তো তারা বলল এভাবে এটা করে। আর এখানে দেখেন ভিতরে পুরটা তৈরি করছি। এখানে যে নারকেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা আখের গুড়, আর এটা যে কোনো গুড় দিয়ে কিন্তু রান্না করা যায়। আর যে আখের গুড় ছিল ঝোলা গুড়, সেটা দিয়ে আর কি রান্না করছে। আর গুড় যদি না থাকে তাহলে চিনি দিয়েও কিন্তু পুরটা রান্না করতে পারেন। আর এখানে দেখেন আমি কিন্তু কোনো পানি দিই নাই, পানি ছাড়াই কিন্তু এই পোরটা রান্না হবে। আর এই নারকেলটা ছিল একদম ফ্রেশ, তো ফ্রেশ নারকেল দিয়ে এই পোরটা রান্না করছি আজকে। আর নারিকেলের পুরটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে একটা ডো তৈরি করব, তার জন্য এখানে 1.5 কাপের মতো পানি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে যে 1 কাপ পরিমাণ আর কি 1 বাটি এখানে চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে মানে মাপ মতো যদি পানি দেন তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে। আর এই যে ডোটা পানি দেখেন অনেকটা টেনে আসছে, তো এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর একটু একটু করে পানি দিয়ে ডোটা ভালো করে মথে নিয়েছি। তারপর অল্প একটু ডো নিয়ে এখন একটা রুটি বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে দেখেন এখন একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছে। আর এটা দেখেন এই যে এই রুটিটা এরকম করে মানে বানিয়েছে, বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। আর এখন হচ্ছে নারিকেলের পুরটা দিয়ে দিলাম। তো নারিকেলের পুরটা দিয়ে এরকম করে দেখেন আমি ফোল্ড করে নিচ্ছি। আর এই যে সাইডে একটু পানি লাগিয়ে নিলাম। আর এখন হচ্ছে পিৎজা কাটা দিয়ে খুব সহজে কিন্তু এরকম করে কাটা যায়। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কাঠি নিয়ে এরকম করে কেটে নিতে পারেন। আমার মানে পেজে কিন্তু এবং চ্যানেলে কিন্তু দেওয়া আছে কাঠি দিয়ে কীভাবে মানে কেটে নিতে হয় পিঠাগুলো। আর এই যে সবগুলো কিন্তু দেখেন এই যে কেটে এরকম করে বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে তেলে ভেজে নেব এগুলাকে। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলা কিন্তু ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো একটা খেলে আপনার মন ভরবে না, কারণ হচ্ছে এই পিঠাগুলো মুখে দিতে আপনাকে মানে চিপসের মতো লাগবে অনেকটা, মানে চিপস খাচ্ছেন একদম কুড়মুড়ে। যারা এই যে কুড়মুড়ে মানে পুলি পিঠা খেতে চান তারা কিন্তু অবশ্যই এই পিঠাটা এভাবে বানিয়ে খেতে পারেন। আর এই যে দেখেন এটা মানে মচমচা হতে হতে এরকম মাঝখান দিয়ে একটু ফেটে যায়, যেহেতু আমি নারকেলের পুরটা একটু বেশি দিয়েছি। আর এই পিঠাগুলো আপনি যাকে দেবেন সেই কিন্তু আপনার এই পিঠার একদম ফ্যান হয়ে যাবে। এত মচমচে একটা পিঠা, আর খেতে যে কি বলবো একদম কুড়মুড়ে। তো এই পিঠার রেসিপি কিন্তু আমার আগে জানা ছিল না, কারণ আমরা কিন্তু পুলি পিঠা সবসময় একই রকম করে খাই। কিন্তু এরকম মচমচে পিঠা আমি কখনোই খাই নাই। আমার ভাড়াটিয়া যখন আমাকে এটা দিল তখন বাধ্য হয়ে আমি এই রেসিপিটা জানতে চাইলাম যে এত মচমচে পিঠা কীভাবে হয়। আর এটা যখন এখন বানানো শিখে গেছি, এটা কিন্তু আমাকে প্রায় বানাতে হয় আমাদের বাসায়।